নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিউজিক ইলেকট্রনিক্স টিপস। আমি আজকে আপনাদের দেখাচ্ছি 4 থেকে 5 ভোল্টের এলইডি কেমনভাবে টেস্ট করা যায়। আপনি একটা ব্যাটারি নিয়ে নেবেন, যেটা 3.5 ভোল্ট 4 ভোল্টের কাছাকাছি দেয়, বা একটা আপনি ট্রান্সফরমার নেবেন এমনি, বা লিমিটার নেবেন, বা আপনার পুরনো মোবাইল চার্জার যেটা চলে না, ইউজ হয় না, কিন্তু তাতে ডিসি ব্যাটারি কমসে কম দেখুন 4.5 ভোল্ট মতন এমনি দিচ্ছে, কি 5 ভোল্ট দিচ্ছে, তো আপনি সেটা ইউজ করে নেবেন। ঠিক আছে, যেমন কি আপনাকে দেখাতে পারি যে আমার যে এই চার্জার দেখছেন পুরনো চার্জার, আমি এই পুরনো চার্জারে দেখুন আমি তার কেটে নিয়েছি, এখান থেকে তার কাটা আছে, লাল কালো তার আছে। এটা দিয়ে আমি চেক করে নেব যে আমার কোন এলইডি খারাপ আছে ভালো আছে, মাইনাস প্লাস কোনটা আমি জানিই না, ধরুন ছোটো বড় আছে। তো আপনি যে কোনো পোলে লাগাবেন, দেখুন এই দেখুন আমি লাগাচ্ছি যে কোনো পোলে, কিন্তু এটা 5 ভোল্টের এলইডি, 5 ভোল্টই নিচ্ছে, 5 ভোল্টই জ্বলছে। কিন্তু আপনি অন্য পোলে যখন লাগাবেন দেখুন কেটে যাবার কোনো ভয় নেই। অন্য পোলে আমি লাগাচ্ছি, দেখুন জ্বলছে না, কিন্তু আমি যখন পোলটাকে ঘুরিয়ে দিয়ে আমি এই দিকে দেবো, দেখুন আমার এলইডি জ্বলছে, এতে কোনো সন্দেহ নেই আর কোনো প্রবলেম নেই। আর যখনই এলইডি আপনি করবেন, চেক করবেন, ওই সময় সর্বদা একটা জিনিস মাথায় রাখবেন, আপনার এই যে জং পড়ে গেছে এটা যাতে আপনি ছাড়াতে পারেন। আপনি এক একটা করে এলইডি নেবেন, আপনি চেক করলেই বুঝতে পারবেন সেটা ভালো কি খারাপ। 3 ভোল্টের এলইডি নিতে যাবেন না, ছোটো এলইডি নেবেন না। ছোটো এলইডি নিলে অনেক সময় ছোটো এলইডি কেটে যায়, বড় এলইডি ঠিক আছে। এই দেখুন এইগুলো কম ভোল্টের এলইডি, এইগুলো হুট করে কেটে যেতে পারে। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এই দেখুন আমি কিন্তু চেক করলাম কেটে যাবার কথা, কিন্তু বেশিক্ষণ দিয়ে রাখলেই কেটে যাবে। এই দেখুন জ্বলছে, খেয়াল করছেন, এই দেখুন বেশিক্ষণ দিলে কেটে যাবে। এই দেখুন আমি একটা আগে কাজ করছিলাম, এলইডি ঠিক আছে কিনা আমি জানি না, হয়তো এলইডি কাটা থাকতে পারে। এইগুলো 5 ভোল্টেরই এলইডি আছে, যেগুলো শো করবে না, আপনি নিজেই বুঝতে পারবেন।